নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো লাল শাকের রেসিপি, বাদাম আর পোস্ত দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে লো ফ্লেমে পোস্তগুলো ড্রাই রোস্ট করে নেব। 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভেজে নিলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেলে পোস্তটা নামিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপর কড়াইতে তেল দিয়ে দেব বাদাম। বাদামগুলো 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 10-15 সেকেন্ড ফোড়নটা রান্না করে নিয়ে দিয়ে দেব আলু। আলুটা ভাজতে থাকবো। এই সময়ে এর মধ্যে দিয়ে দেব লাল শাক, যেটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে কুচিয়ে রেখেছি। লাল শাকটা কিন্তু সবসময় খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ এর মধ্যে অনেকটাই বালি থাকে। ভালোভাবে পরিষ্কার করে না ধুলে রান্নার পর কিন্তু সেই বালি ভাবটা থেকে যায়। এর জন্য রান্নার টেস্ট অনেকটাই কমে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। শাকের থেকে এমনিতেই জল বের হয়, আর সেই জলেই কিন্তু শাক আর আলুটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনা তুলে চেক করে নেব আলু এবং শাক ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আমি কিছুটা বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু ভেঙে নিয়েছি। বাদামের সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে পোস্ত ছড়িয়ে নেব। একবার সব কিছু নাড়াচাড়া করে নেব। নামানোর আগে টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি, কারণ এই শাকটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা গলে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। বাড়িতে এইভাবে একবার লাল শাক বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। এই রকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।